ডক্টর ইউনূস কি আন্দাজ করছেন যে বাংলাদেশের নির্বাচনে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে? আচ্ছা, কেন তিনি এই আন্দাজ করছেন? তার মাথায় কিন্তু এখন ঘোরাফেরা করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং সর্বোপরি শেখ হাসিনার দেশে ফিরে এসে হাল ধরা। এটাতেই তিনি ভয় পাচ্ছেন। 20 জনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, তৃতীয় স্থানে জামাত, চতুর্থ স্থানে এনসিপি। এরকম একটা আভাস পাওয়ার পর থেকেই ডক্টর ইউনূসের রাতের ঘুম উড়ে গেছে। এখন ডক্টর ইউনূস চাইছেন কিভাবে, কোন শক্তি দিয়ে শেখ হাসিনা এবং তার দলকে আটকানো যায়। আসলে টলমল করছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতি নিয়ে সেই 5ই আগস্ট থেকে আমি সুচারু আপনাদের কাছে খবর দিয়ে আসছি, আর আজকে আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এলাম। প্রত্যেক মুহূর্তের পরিস্থিতিতে আপনারা দেখছেন যেন এক একটা প্রেক্ষাপট এক এক রকম, এক একটা দিন এক এক রকম। বাংলাদেশে এখন প্রত্যেকটা দিন নতুন নতুন ইঙ্গিত মিলছে। আর এই মুহূর্তে যে ইঙ্গিত দিতে আপনাদের সঙ্গে এলাম, অবশ্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূস যে চালাতে পারছেন না, এর আগে আমরা বারবার বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশের না সার্বিক উন্নয়নে জোর দিতে পেরেছেন, না সংস্কার হয়েছে, না বাংলাদেশ আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে, না বাংলাদেশের কোনো কিছু হয়েছে। এরকম একটা পরিস্থিতির ওপর সামনে নির্বাচন রয়েছে, আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি। সেই নির্বাচনের আগে এবার ডক্টর ইউনূস একটা মোক্ষম চাল দেওয়ার চেষ্টা করছেন। যদিও তিনি বলছেন বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ যাতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে বাংলাদেশের নির্বাচনে না হয়, তার জন্য তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। বিগত কয়েকদিন ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি, বিএনপি তার মধ্যে রয়েছে, জামাত রয়েছে, এনসিপি রয়েছে, এই সমস্ত শক্তিগুলোর সঙ্গে বারবার মিটিং করছেন, বৈঠক করছেন। বৈঠক মিটিংয়ে তিনি একটাই কথা বলছেন যে বাংলাদেশের নির্বাচন হতে হবে নিরপেক্ষ, বাংলাদেশের নির্বাচন হতে হবে সব দিক থেকে ভালো, আইন শৃঙ্খলার যেন অবনতি না হয়। তার মানে ডক্টর ইউনূস কি আন্দাজ করছেন যে বাংলাদেশের নির্বাচনে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে? আচ্ছা, কেন তিনি এই আন্দাজ করছেন? কেন তার এরকম মনে হচ্ছে? এখন থেকেই তিনি একটা নাচতে শুরু করেছেন, নির্বাচন নিয়ে নাচছেন। কেন নাচছেন? আসলে তার মাথায় কিন্তু এখন ঘোরাফেরা করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং সর্বোপরি শেখ হাসিনার দেশে ফিরে এসে হাল ধরা। এটাতেই তিনি ভয় পাচ্ছেন। তাই এবার তড়িঘড়ি তিনি নাকি প্রশাসনিক পদের দিকে নজর দিচ্ছেন। মানে কাদের দিকে বলছি, সবটাই খোলসে করে বলছি আপনাদেরকে। এখন ইউনূসের নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কড়া নজর। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ, অবাধ হতে হবে। সেই জন্য তিনি কি করছেন? 20 জনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। তিনি বলছেন এই মুহূর্তে রদবদল বাংলাদেশের রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক পদের রদবদল দরকার। এই প্রশাসনিক পদে রদবদল হলে নির্বাচন শান্তি হবে। এই প্রশাসনিক পদে রদবদল হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না। এই প্রশাসনিক পদে রদবদল হলে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, মানুষ ভোরে ভোরে ভোট দেবে। আর তাই 20টা প্রশাসনিক পদে রদবদল করলেন ডক্টর ইউনূস। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে পরিচালনা করবেন এবং সুষ্ঠুভাবে যাতে তারা পরিচালনা করতে পারেন। বিশেষজ্ঞ মহলের একটা অংশ বলছে যে ডক্টর ইউনূসের কানে কেউ বা কারা দিয়েছিলেন যে এই প্রশাসনিক পদে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন তারা নাকি অনেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাই তারা নির্বাচন পরিচালনা করলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য ডক্টর ইউনূস আইডেন্টিফাই করলেন 20 জনকে, আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেই সমস্ত প্রশাসনিক পদে থাকা ব্যক্তিত্বকে সরিয়ে দিলেন।
কম গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পাঠানো হলো। আনলেন সেখানে 20 জনকে। কারা তারা কার কথা শুনে চলবে? তারা কি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে এই 20টা পদে যারা এলেন? প্রশ্ন কিন্তু থাকছে এটা নিয়ে যে কিভাবে নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু, অবাধভাবে পরিচালনা হবে। একদম তড়িঘড়ি, রাতারাতি ডক্টর ইউনূস মনে করছেন এটা মাস্টার স্ট্রোক দিলেন যে তিনি এমন 20 জনকে প্রশাসনিক দায়িত্বে বসালেন, এমন 20 জন যারা বাংলাদেশের নির্বাচন পরিচালনা করবে, তাদের কড়া হাতে নির্বাচনের ফলে ওই সমীক্ষার ফলাফল মানে উল্টে যাবে। আমরা আগেই বলেছিলাম বিবিসি বাংলার সমীক্ষাতে উঠে এসেছে 170 আসন নিয়ে ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, তৃতীয় স্থানে জামাত, চতুর্থ স্থানে এনসিপি। এরকম একটা আভাস পাওয়ার পর থেকেই ডক্টর ইউনূসের রাতের ঘুম উড়ে গেছে। এখন ডক্টর ইউনূস চাইছেন কিভাবে, কোন শক্তি দিয়ে শেখ হাসিনা এবং তার দলকে আটকানো যায়। তাই জন্য রাতারাতি 20টা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন ঘটিয়ে দিলেন ডক্টর ইউনূস। আবারও বলবো, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদেরকে তিনি আর পুরনো পদে রাখলেন না, তাদেরকে অব্যাহতি দিলেন, নিয়ে এলেন নতুন 20 জনকে। আমি বারবার এই কারণেই ইন্ডিকেট করে বলছি, এই নতুন 20 জন কারা? ডক্টর ইউনূস মনে করছেন এই 20 জন সুষ্ঠু, অবাধ নির্বাচন করাবে। তো এই হচ্ছে ডক্টর ইউনূসের সিদ্ধান্ত। একটা সত্যি কথা বলুন তো, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ করা এবং নির্বাচিত যে সরকার আসবে বা যে দল আসবে তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। কিন্তু এর মাঝেও এত মাথা চালাচ্ছেন কেন ডক্টর ইউনূস? কারণ তিনি বুঝেছেন যে দলটাকে তিনি পেছন থেকে কলকাঠি নাড়তে চেয়েছিলেন, এনসিপি, তারা সেভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। তাই এবার এই প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে খুব দায়িত্ববান অফিসার যারা এতদিন নির্বাচন করিয়ে এসেছেন, তারা জানেন কিভাবে নির্বাচন করাতে হবে, তাদেরকে সরিয়ে দিলেন তিনি। আসলে এই 20 জন ডক্টর ইউনূসের কথা শুনে কাজ করবে, এটাই হচ্ছে আসল মোটো, এটাই হচ্ছে আসল বিষয়। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, ডক্টর ইউনূস মোটামুটি বুঝে গেছেন যে তার অবস্থা, তার হাল কি হতে চলেছে। সময় এগিয়ে আসছে ডক্টর ইউনূসের, এ কথা তিনি মর্মে বুঝতে পারছেন। পরিস্থিতির কি পরিবর্তন ঘটবে, ডক্টর ইউনূসের কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এই সবটাই এখন ধোঁয়াশা। ভালো, তিনি নির্বাচনে নতুন অফিসারদের নিযুক্ত করলেন 20টা প্রশাসনিক পদে। দেখা যাক তারা নির্বাচনটা কতটা নিরপেক্ষ, কতটা শান্তিপূর্ণ এবং অবাধ করতে পারে, এবং বাংলাদেশের নির্বাচনটা কতটা শান্তিপূর্ণভাবে হয়, তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এটাও ঠিক যে ইতিমধ্যেই ডক্টর ইউনূসের কাছে কিন্তু মানবাধিকার বিভিন্ন সংগঠন চিঠি দিয়ে বার্তা দিয়ে দিয়েছে, তার উপর চাপ বাড়ছে। নির্বাচন শান্তিপূর্ণ না হলে তার দায়িত্ব ডক্টর ইউনূসকেই নিতে হবে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এই চিঠি আগেই তিনি পেয়েছেন। এই ভয়ে এবার বিভিন্ন জায়গায় তিনি অনেক আওয়ামী লীগের কর্মীদেরকে, নেতাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন, তাদেরকে এবার মুক্তির প্রক্রিয়া করতে শুরু করেছেন। আসলে টলমলো করছেন ডক্টর ইউনূস। তিনি বুঝতে পারছেন বিপদে পড়ে গেছেন, সেফ এক্সিট দরকার। তাই এবার আওয়ামী লীগের নেতাদের, যাদেরকে তিনি বন্দী করেছিলেন, তাদের মুক্তির জন্য অন্যদিকে তদবির করছেন। আসলে তিনি নিজে কোনটা চাইছেন সেটাই পরিষ্কার নয়। যাই হোক, নির্বাচন সুষ্ঠু, অবাধ হোক, 20টা প্রশাসনিক পদে পরিবর্তন হলো, বাংলাদেশের নির্বাচন একেবারে বজ্র আঁটুনিতে হোক এবং নির্বাচিত সরকার আসুক, বাংলাদেশের শান্তির বাতাবরণ তৈরি হোক, এটাই আমি চাইব। আজকের মতো এ পর্যন্তই। তবে আপনাদের কাছে আরও বিভিন্ন বিষয় নিয়ে, বাংলাদেশ সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় নিয়ে আসবো। আপনারা যেভাবে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, অনেক কমেন্ট আমাদের বিরুদ্ধেও যাচ্ছে, আমাদের কন্টেন্টের বিরুদ্ধেও যাচ্ছে, অসুবিধে নেই। আপনারা খোলামেলাভাবে আপনাদের মন্তব্য দেবেন, আমরা চেষ্টা করব বাংলাদেশের সর্বশেষ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।